হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের মপ আপ রাউন্ডের ভেরিফিকেশন সম্পর্কে কিছু তথ্য দেব এবং মপ আপ রাউন্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে 7 সেপ্টেম্বরের পর থেকে কলেজ পোর্টাল যে অ্যাডমিশনের জন্য ওপেন হবে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের আলোচনা করব। অবশ্যই করে প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা নতুন আছো, প্রত্যেককে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নতুন নতুন ভিডিও তোমরা প্রথম মুহূর্তে পেয়ে যাবে ইনফরমেশন। এবারে আমি আসি যে সমস্ত স্টুডেন্টদের তোমরা মপ আপ রাউন্ডে অ্যাডমিশনে মেরিট লিস্টে নাম উঠেছিল, তোমরা প্রত্যেকে কলেজ ভেরিফিকেশনে অ্যাটেন্ড বা উপস্থিত হচ্ছ। প্রত্যেকের কলেজে কিন্তু আলাদা আলাদা ডেট দিয়েছে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। অবশ্যই করে প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে ফিজিক্যাল ভেরিফিকেশনে কিন্তু অ্যাটেন্ড বা উপস্থিত হওয়া বাধ্যতামূলক। যদি ফিজিক্যাল ভেরিফিকেশনে উপস্থিত না হও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না, এটা কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। অবশ্যই করে প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী মেরিট লিস্টে নাম এসেছিল প্রত্যেকে তোমরা ভেরিফিকেশনে গিয়ে তোমাদের অ্যাডমিশনটি কনফার্মেশন করে নাও বা কনফার্ম করে নাও, ঠিক আছে? আর যে সমস্ত স্টুডেন্ট আমাকে কমেন্টস করছো বারবার যে স্যার আমাদের তো কলেজ পছন্দ হয়নি বা সাবজেক্ট পছন্দ হয়নি, আমরা কি পরবর্তীকালে কোনোভাবে সাবজেক্ট চেঞ্জ বা কলেজ চেঞ্জ বা পরিবর্তন করতে পারবো? তোমাদের উত্তর হবে হ্যাঁ, তোমরা পারবে। কারণ তোমাদের বিকাশ ভবন থেকে একটি নোটিশ বা উচ্চ শিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ পাবলিশড হয়েছিল। আমি এই নোটিশটি আমার স্ক্রিনে দিয়ে দেব, অবশ্যই তোমরা প্রত্যেকে দেখে নেবে। কারণ নোটিশে বা তোমাদের যে নোটিশটি পাবলিশড হয়েছে বলা আছে যে 7 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এই 7 তারিখ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর 7 তারিখের পর থেকে প্রত্যেকটা কলেজের নামে আলাদা আলাদা পোর্টাল খোলা হবে, নতুন অ্যাডমিশন পোর্টাল, ঠিক আছে? প্রত্যেকটা কলেজের পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু আবার অ্যাপ্লিকেশন করতে হবে। যদি কোনো স্টুডেন্ট কলেজ পরিবর্তন করতে চাও বা কোনো সাবজেক্টের অনার্স পরিবর্তন করতে চাও, এই সমস্ত বিষয়ের জন্য যদি কেউ অ্যাপ্লিকেশন আবার করার ইচ্ছা থাকে বা মনস্থির করে থাকো, তাহলে তোমরা 7 তারিখের পর যে কলেজ পোর্টাল খুলবে অ্যাডমিশনের জন্য, ওই কলেজ পোর্টালে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর কিছু ছাত্রছাত্রী আমাকে SMS করছো বা কমেন্টস করেছো যে স্যার আমরা যে অ্যাডমিশন ক্যান্সেল করব, পূর্বের যে অ্যাডমিশন, তাহলে সেই অ্যাডমিশনটা কখন ক্যান্সেল করব? তাহলে আমরা যদি 7 তারিখের পরে যে কলেজ পোর্টালে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করি বা অ্যাপ্লাই করি, তাহলে কি আমার ওই অ্যাডমিশনটি ক্যান্সেল করে অ্যাপ্লাই করতে হবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তরে আমি বলবো যে তোমরা আগে দেখে নেবে যে সেই কলেজের সিট কটা আছে, তুমি যে সাবজেক্টে অ্যাডমিশন নিতে যাচ্ছ। দেখবে যদি সাফিসিয়েন্ট সিট থাকে যে না আমি চান্স পেতে পারি, তাহলে তুমি সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পরে যদি তোমার মেরিট লিস্টে নাম আসে, কারণ যেহেতু এটা হচ্ছে কলেজ পোর্টাল আর তোমরা যে ভর্তি হয়েছে ওটা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে, এই দুটো পোর্টাল, এটা হচ্ছে তোমার প্রত্যেকটা কলেজের আলাদা পোর্টাল। তাহলে তোমার মেরিট লিস্টে নাম আসার পর যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে, তাহলে তার আগে তোমাকে কিন্তু পূর্বের অ্যাডমিশনটি ক্যান্সেল করতে হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদের পরের প্রশ্ন বা নেক্সট প্রশ্ন হলো যে স্যার তাহলে আমরা যদি নতুন ভাবে কলেজে অ্যাডমিশনে নাম আসার পরে যদি আমরা ভর্তি হতে যাই, তাহলে কি আবার আমাদের টাকা পেমেন্ট করতে হবে? দেখো, এটা আলাদা কলেজ পোর্টাল, ঠিক আছে? এখানে কিন্তু তোমাকে পেমেন্ট করে সম্ভবত তোমাকে ভর্তি হতে হবে। আর সেন্ট্রালাইজ পোর্টালে যেটা ভর্তি হয়েছিলে ওই ফিসটি তোমার রিফান্ড আসবে। এটা আমি একটি অনুমান স্বরূপ বললাম, ঠিক আছে? আবার যদি কোনো কনফার্মেশন বা কনফার্ম হয় কোনো আপডেট আসে, অবশ্যই আমি তোমাদের দিয়ে দেব, ঠিক আছে? বা যেটা আগে নিয়ম ছিল যে সেন্ট্রালাইজ পোর্টালের অ্যাডমিশন ক্যান্সেল করলে ওই টাকাটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল,
কিন্তু ওটা ছিল সেম পোর্টাল, সেন্ট্রালাইজ পোর্টাল। এই ভিত্তিতে আমি একটা অনুমান অনুসারে বললাম যে এটা হচ্ছে কলেজ পোর্টাল, ঠিক আছে। কলেজ পোর্টালের ফিস কিন্তু আলাদাভাবে পেমেন্ট করতে হয়, ঠিক আছে। আর যদি কলেজ পোর্টালে যদি একই বা সেম আইডি দিয়ে যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে দেওয়া হয়, তাহলে কিন্তু তোমার ফিস আর এক্সট্রা লাগবে না, অ্যাডজাস্ট হয়ে যাবে। কারণ তোমার আইডিতে তোমার সমস্ত ডকুমেন্টস বা তুমি কতবার অ্যাডমিশন ক্যান্সেল করেছো বা কত মানে ফিস পেমেন্ট করেছো কত, সবকিছু বিস্তারিত কিন্তু তোমার আইডি প্রোফাইলে কিন্তু দেওয়া আছে। যদি ওই আইডি প্রোফাইল দিয়ে কলেজ পোর্টালে তোমাদের পোর্টাল খুলে যদি অ্যাডমিশন করতে বলে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা কোনো ফিস লাগবে না, পূর্বের যে ফিস ছিল ওই ফিসটি অ্যাডজাস্ট হয়ে যাবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আর ওই ফিজের থেকে যদি বেশি টাকা প্রয়োজন হয় তাহলে বেশি ফিজ পেমেন্ট করতে হবে, আর যদি কম প্রয়োজন হয় তাহলে ওখান থেকে কম অ্যাডজাস্ট হয়ে যাবে, যেটা এক্সেস হবে বা যেটা এক্সট্রা হবে সেটা তোমার অ্যাকাউন্টে চলে আসবে। এই ছিল বিস্তারিত বিষয়। আর যে বিষয়টি যে অনেকে বলছে যে স্যার আমার কলেজ অনেক দূরে বা আমি অনেক মানে আমি জার্নিং করতে আমার সমস্যা হবে, আমি কলেজ পরিবর্তন করতে চাই, এক্ষেত্রে আমার তাহলে কি করতে হবে? তাহলে যদি তোমার মনস্থির করে থাকো যে আমার দূরের কলেজে আমি ভর্তি হয়েছি, আমার সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি 7 তারিখের পরে তুমি অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন করতে পারো, এক্ষেত্রে কোনো বাধা নেই। যে যে সমস্ত স্টুডেন্ট তোমরা অ্যাডমিশন নিয়েছো বা ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গিয়েছে, যদি কেউ মনে করে যে না আমি কলেজ চেঞ্জ করতে চাই, তাহলে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, অবশ্যই তোমরা সরাসরি গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তবে প্রত্যেকের অ্যাপ্লিকেশন করার আগে আমি বলবো যে তোমরা সেই কলেজের ওয়েবসাইট খুলে দেখে নেবে যে সেই কলেজের সিট কতগুলো আছে সেই সাবজেক্টের উপরে, এই বিষয়টা কিন্তু তোমরা প্রত্যেকে দেখবে। আর আমি স্ক্রিনে এই দেখো তোমাদের মানে যে উচ্চশিক্ষা পর্ষদ থেকে যে নোটিশটি পাবলিশ করেছিল, আমি বর্ডার লাইন করে দিয়ে দিচ্ছি। দেখো যে এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে 7 তারিখ ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কলেজ পোর্টাল থেকে মানে ভর্তি নেওয়ার জন্য পারমিশন দেওয়া হবে। এখানে লাইন বর্ডার করা আছে, আমি দিয়ে দিয়েছি, দেখো পরিষ্কার লেখা আছে, ঠিক আছে। আর অবশেষে আমি যে বিষয়টি বলবো যে তোমাদের প্রত্যেকে কিন্তু এবারে স্কলারশিপ প্রত্যেকটা ওপেন হয়ে যাবে পোর্টাল, প্রত্যেকে কিন্তু প্রস্তুতি দিয়ে থাকবে যে তোমাদের যেমন যার নম্বর আছে সে সেইভাবে সেই স্কলারশিপটি অ্যাপ্লিকেশন করবে। স্কলারশিপের প্রত্যেকটি ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপলোড করেছি, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর ভিডিওটি আজকের এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।